তুমি যার সঙ্গে আমার বিয়ে ঠিক করবে আমি তার সঙ্গে বিয়ে করব, তার সঙ্গে আজ সন্ধ্যাবেলায় তোকে দেখতে ছেলে আসবে, ছেলে আসবে। তোমার ভালোবাসার যোগ্য আমি নই। মাসি, আমি সমতাকে বিয়ে করবো, সমতাকে বিয়ে করবো। ভালো থেকো দেবা। কেন কাছে তুই এলি, যদি আবার চলে যাবে বল কেন, তাহলে স্বপ্ন দেখালে। আমি জানি কোনো একদিন কোনো এক নতুন ভোরে দেখা হবে আমাদের আবার এক স্বপ্নের শহরে। আমি জানি কোনো একদিন কোনো এক নতুন ভোরে দেখা হবে আমাদের আবার এক স্বপ্নের শহরে। তোর সাথে ছিল বাকি কত কথা বলবো একদিন, একাকি নিজের সাথে করেছি তোর গল্প সারাদিন। তোর কথা আসে ফিরে ফিরে পথ হারানোর সব কবিতায়। আমি তোকে নিয়ে যাবো আবার রূপকথার সেই বাড়িতে আর ফিরে। আমি জানি কোনো একদিন কোনো এক নতুন ভোরে দেখা হবে আমাদের আবার এক স্বপ্নের শহরে। আমার সঙ্গে আর কোনো সম্পর্ক রেখো, আমার সঙ্গে আর কোনো সম্পর্ক রেখো। কোনো এক নতুন ভোরে দেখা হবে আমাদের আবার এক স্বপ্নের শহরে। আপনি বলুন না আপনি কে, আপনার পরিবার কোথায় থাকে?
আপনার বাড়ির লোকেরা তো আপনাকে নিয়ে চিন্তা করছে। আমি যদি খোঁজ পাই তাহলে তো আপনাকে আপনার বাড়ির লোকের কাছে ফেরত পাঠিয়ে দেবো। আপনার সত্যি কিচ্ছু মনে পড়ছে না? না, আপনার কিচ্ছু মনে পড়ছে না, তাই না? আপনার স্বামী, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার মেয়ে, আপনার মেয়ে। হ্যাঁ, আপনার মেয়ে। কিছু মনে পড়ছে আপনার? বলুন না। এত চেনা যখন লাগছে তখন নিশ্চয়ই এই পরিবারের খুব কাছের কেউ, তা না এত চেনা লাগবে কেন আমার ওনাকে? এই পুরোনো ফটোগুলোর মধ্যে নিশ্চয়ই ওনার কোনো না কোনো একটা ছবি তো থাকবেই। না না, উনি নন। মা, হ্যাঁ বল গুরু। তুমি এই ভদ্রমহিলাকে চেনো? না, আমি কি করে চিনবো নাকি গৌরব? হঠাৎ তুই জিজ্ঞেস করলি আমাকে? না, জাস্ট এমনি জিজ্ঞেস করলাম। আখি যে ওনাকে বাড়ি নিয়ে আসবে সেটা আমি একদমই চাইনি, কিন্তু আখি এত জেদ করলো যে বাধ্য হয়ে আমাকে নিয়ে আসতে হলো। তাতে অসুবিধা কোথায়? অসুবিধা আছে মা। রাস্তা থেকে এরকম একজন অসুস্থ মানুষের কখনোই বাড়িতে নিয়ে আসা যায় না। আখি দায়িত্বজ্ঞানীর মতো কাজ করেছে। আর ওনারও তো কেউ আছে, তারা নিশ্চয়ই তাকে খুঁজছে। আর ওকে তারা পুলিশের কাছে গিয়ে থাকে, ওখানে গিয়ে ডায়েরি করুক, তাহলে পুলিশ এসে আমাদের কাছে জানবে কেন আমরা তাকে নিয়ে এসেছি। কেন একটু ঝামেলার মধ্যে নিজেদের জড়াতে যাবো মা? আচ্ছা গৌরব, তুই কেন এভাবে ভাবছিস বলতো? দেখ, আঁখি কখনো ওর মায়ের ভালোবাসা পায়নি। ওনাকে দেখে ওর মায়া হয়েছে, তাই ওনাকে আঁখি সঙ্গে করে নিয়ে এসেছে। আর তাছাড়া কোনো খারাপ উদ্দেশ্য তো আনেনি, আমরা সেটা বলবো। একটা কথা সবসময় জানবি গৌরব, যে সবার কথা ভাবে, সবার জন্য চিন্তা করে, তাই না কখনো খারাপ কিছু হয় না। তুমিও তো সবার কথা ভেবেছো, সবার ভালো চেয়েছো, তাহলে তোমার সাথে এরকম কেন হলো মা? যাই হোক, ওনাকে এখানে আর রাখা যাবে না। ওনার পরিচয় খুঁজে সেখানে পাঠিয়ে দেবো। ওনারও তো কেউ না কেউ আছে যে ওনার চিন্তা করছে। সেই মানুষটা কি, সেটাই তো জানার চেষ্টা করছি আমি। কেন কেন ওনাকে এতটা চেনা লাগছে আমার? খাইয়ে দে। তুমি জানানাকে কেন পাঠিয়েছিলে আমার বিয়ে ভাঙতে? কেন গিয়েছিলিস ওদের বাড়িতে? আরে কারুর যদি বড় লোকের ছেলের সাথে বিয়ে করার ইচ্ছা করবে, আমাদের কি ভালোবাসা নেই? সেখানে সম্পর্ক নেই। দুই শালিক দুই শালিক দুই শালিক